তো আমার আগের ভিডিওতে সিনা দে কমেন্ট করেছে, দাদা এফবিতে ভাইরাল বার্গার দুর্গার রোস্ট করো। তো আজকে আমরা আগমনী শুট থেকে বিসর্জন পর্যন্ত সবকিছু দেখবো। আগে বলি আগমনী শুট কি। আগমনী শুট হচ্ছে দেবীর আগমনের আগে দেবী সেজে যে শুট ফটোশুট করা হয় তাকে আগমনী শুট বলা হয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যেগুলো কোথায় দেখা যায়। দেখো, নজর রাখবে কাশবনে, না হলে কোনো পুকুর পাড়ে, আর না হলে কুমোরটুলি গেলে তো গ্যারান্টি সহকারে দেখতে পাবেই পাবে। তবে একটা জিনিস আমার বড্ড অদ্ভুত লাগে, যে বাড়িতে আরশোলায় ভয় পাওয়া মেয়েটাও কিন্তু আগমনী শুটের জন্য পুকুরের জলে নামতে বা পুকুরের ধারে সাপ টাপের ভয় না পেয়ে বসে ফটোশুট করে নেয়, তখন ওদের কোনো ভয় লাগে না। আর এটা এমন সময় না, মেয়েরা সব থেকে বেশি ভাও দেয় যাদের কাছে ডিএসএলআর আছে সেই সব ছেলেদের। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই আগমনী শুটের আগে কিন্তু কিছু মেয়ে কি করে, তাদের যে বন্ধুর সাথে জন্মেও কথা হয়নি কিন্তু তাদের কাছে ডিএসএলআর আছে, তখন তাদের খোঁজ নেওয়া শুরু করে, তাদের সাথে গল্পও করে। দেখো, আগমনী শুট তো ঠিক আছে, কিন্তু আমি কি বুঝি না যে কি করে ওরা ওদের কোনো বন্ধুকে বা কোনো পরিচিত ছেলেকে অসুর সাজের জন্য রেডি করে। দেখো, আমি মনে করি না কেউ একদম নিজের ইচ্ছায় অসুর সাজতে রাজি হয়, আর যারা রাজি হয় ভাই তাদের প্রণাম। সাইকেলে আগত হয়েছে ওষুধ টাকাটা চিনতে পারবেন, দাড়ি মারি চুরি আমাদের এটা দুর্গা চুরি করে নিয়ে যাচ্ছে নাকি? চুরি করে নিয়ে যাচ্ছেন নাকি? চুরি করে নিয়ে যাচ্ছেন। ভিডিওতে দেখলে তোমরা, একে তোর বান্ধবী ওকে অসুর সাজিয়েছে, তারপর ওর সাইকেলে চেপেই আবার ফটোশুটে যাচ্ছে। জানলেন কি চরম কষ্ট। ভারী আবার কতটা? আবার 2 ঘন্টা। তার জন্য দাড়িগুলো ছুটে যাচ্ছে, একদম ছুটে যাচ্ছে। তো আপনি কিছু বলতে পারেন, আপনাকে কত কষ্ট করে আনলো? আরামে আনছে আপনি। কি সব কথা। আরে ভাই, গরিবের কি বাতিন কি বাত। আরে ম্যাডাম, ছেলেটা তো কষ্ট করছে, সরি আই মিন অসুর এত কষ্ট করছে, ওকে একটু ক্রেডিট তো দাও। দেখো, কোনো বন্ধুর সাইকেলে চেপে ফটোশুট করতে যাওয়া, আর বা ধরো কোনো অসুরের সঙ্গে বসে ফটোশুট করতে যাওয়া, এগুলো নর্মাল। আর এই দুর্গা সেজে থাকা এই মহিলাদের কিন্তু ডিমান্ডের শেষ নেই। এরা শেষ পর্যন্ত অসুরের কাছে ডিমান্ড করছে নেল পলিশের। এই অসুর, আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশ আনবি। 9 নম্বর হাতে 3 নম্বর নখটা না চটে গেছে। অসুর তোমার হাতে বধ হবে, আবার তোমার জন্য নেল পালিশও এনে দেবে, তুমি অসুরের আনা নেল পালিশ পরে আবার ওই অসুরকেই বধ করবে। এটা তো হিপোক্রেসি হয়ে গেল না ম্যাডাম? আগমনী শুটে মেয়েরা সুন্দর করে সাজে এবং সবাইকেই খুব সুন্দর লাগে। যারা স্পেশাল বন্ধু আছে তারা নিয়ে যাচ্ছে, হেল্প করছে, বান্ধবীরা ফুল ছুঁড়ে মারছে, এগুলো সব ঠিক আছে, একটা সুন্দর ছবি তুলছো। কিন্তু আমি ভাবি বিসর্জন শুটটা আবার কি? হ্যাঁ, ঠিকই শুনছো, বিসর্জন শুট। আগমনী শুটে সেজেছিল বলে এমন তো না যে তোমাকেও বিসর্জন শুট করতে হবে। এটা কি দেখলাম ভাই আমি? তুমি আগমনী শুট করেছিলে বলে বিসর্জনের টাইমে তুমি একদম 7 পাকে ঘুরছো, তারপর তোমাকে কি সত্যি ভাষণ দেওয়া হবে নাকি? আর এই দেখতেও মানুষের একেবারে ঢল নেমে পড়েছে। সারা বছর ধরে চুলের কত যত্ন করছে মেয়েরা, পুজোর আগে আরো কত যত্ন করছে, কেরাটিন ট্রিটমেন্ট, আরো কত কি ট্রিটমেন্ট করছে। পরকে বলছো এইসব প্রোডাক্ট গুলো কিনে দাও, আমাকে পয়সা দাও, পার্লারে যেতে হবে চুলের ট্রিটমেন্ট করাতে, তারপর কোনো নালার জলে বা ডোবার জলে মাথা চুবিয়ে দিচ্ছ জাস্ট ফটোশুটের জন্য। তারপর কি ভাষণ শুট? জলে ঢুকছে না তো, ওইটাও না, এত তো পিঠ পর্যন্ত ভিজবে, এমনিতে অসুবিধা নেই, শুধু পা গুলো মাটিতে থাকবে, পিঠটা ভিজবে। একদম একদম হ্যাঁ। সত্যি বলছি, আমার বউ যদি ভবিষ্যতে এরকম কিছু করে, ফান্ডিং বন্ধ। যে তুমি মডার্ন হয়ে একেবারে চুল সবসময় বেঁধে রাখছো, চুলে এত ট্রিটমেন্ট করাচ্ছ, লাস্টে ফটোশুটে 2টো লাইক পাওয়ার জন্য গিয়ে ড্রেনের জলে মাথা চুবিয়ে দিচ্ছ, দরকার নেই বস, তোমার ট্রিটমেন্টের দরকার নেই। তাই এরা তো তাও ভালো বস। কেউ কেউ তো দেখলাম আরো সাহসী, রাত্রিবেলায় জলে নেমে পড়ছে, জলে নেমে একদম লাইট ফাইট দিয়ে ফটোশুট হচ্ছে। আবার বললাম না, ওদের একজন ভালো বন্ধু বা বান্ধবী থাকে যারা ওদের মধ্যে গায়ে ফুল ছুঁড়ে মারবে। এখানেও তাই চলছে। ধরো জীবনে তুমি কখনো ভাষণ শুট দেখোনি, তুমি ওই পুকুর পাড়ে আড্ডা মারো বন্ধুদের সাথে, আর সেদিন তুমি সবার প্রথম একাই চলে গেছো, আর গিয়ে এই দৃশ্যটা দেখলে, তোমার কেমন লাগবে একটু বলো তো?
আরে এদের কাছে দিনরাত বলে কিছু নেই, এর এক একটা কাণ্ড করে না। আচ্ছা ধরুন একটা ফাঁকা পুকুর পাড়, আপনি গেছেন একা ঘুরতে, ঘুরতে গিয়ে দেখলেন এরকম ভাবে একটা মেয়ে জলে শুয়ে আছে, আপনি কি ভাববেন দূর থেকে দেখে? এখন সবাই পড়েছে বার্গার দুর্গাকে নিয়ে, বার্গার দুর্গা বার্গার দুর্গা। বেচারি ফটোশুটে গেছিল, তাই বলে কি একটু খাবেন, ওর কি খিদা পায় না? আরে সত্যি সত্যি সমাজের যদি কোনো অসুরকে এখন বধ করতে যায় তাহলে তো ক্যালোরি ইনটেক করতে হবে, ওকে তো লড়তে হবে। বেচারি শুধু একটু দুর্গা রূপে খাচ্ছিল বলে ব্যাস লোকজন একেবারে খেপে গেছে। আর কে এই শয়তান লোকটা যে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে, ব্যাস ওকে নিয়ে সবাই ট্রল করা শুরু করে দিল। আর একটা জিনিসটা আমি লক্ষ্য করেছি, অনেকেই দেখে বলছে আচ্ছা ও ফর্সা তো তাই দুর্গা ছেড়েছে, খুব ভাল লাগছে, আমি কালো তো তাই সাজি না। আরে পাগল, মা কি আর সাদা কালো দিয়ে বিচার হয় রে? মা তো মাই হয়। কেউ সাদা হলে ভালো মা হবে, কালো হলে খারাপ মা হবে, এরকম কি কোনো ব্যাপার আছে নাকি? কারো যদি দুর্গা সাজার ইচ্ছা হয় সাজো না, ক্ষতি কি? তুমি সাদা হও, বাদামি হও, কালো হও, তোমার চামড়ার রঙের সঙ্গে কি সম্পর্ক? তুমি কি দেবীকে কখনো দেখেছো যে দেবী ফর্সা? আমাদের কালীমা কি কালো না? বা দুর্গা মার গায়ের রং কি তুমি আদৌ জানো? তাও তো জানো না। তাহলে ওটা কোনো ব্যাপার না। দুর্গা মা ফর্সা বলে বা কালো বলে তার গায়ের রঙের জন্য বিখ্যাত না, তার কর্মের জন্য বিখ্যাত। আর কেউ যদি তোমায় বুঝিয়ে থাকে তুমি কালো বলে তোমায় দুর্গা সাজিলে মানাবে না, তুমি সেজে ছবি তুলে তাদের দেখিয়ে দাও না তাদের মুখের উপর। দেখো মজা করে আমি অনেক কিছু বললাম আগমনী শুট নিয়ে, কিন্তু কি বলতো এটা না একটা বাঙালির একটা ইমোশন। মানে দুর্গাপুজো আসছে, এগুলো যদি মানুষ নাও করে না, হয়তো আমি মজা করে দুটো কথা বললাম, কেউ কিছু মাইন্ড নিও না, কিন্তু এগুলো যদি কেউ কিছু নাও করে না, তখন আমাদের আবার নিজেদেরই কেমন লাগবে যে এই জিনিসগুলো হতো পুজো নিয়ে, এখন মানুষের মধ্যে এই উন্মাদনাগুলো নেই। তো দিনের শেষে উন্মাদনাগুলো দেখলে না ভালোই লাগে। তো যাই হোক, সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। আর ভিডিও আসতেই থাকবে, কোনো ব্যাপার না, একা মানুষ বাড়িতেই থাকবো, ভিডিও তোমাদের উপহার দিতে থাকবো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।